تعالى في كلامه المجيد وفرقان الحميد في بيان قصة داود عليه الصلاة والسلام وحكمه إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم في بيان فضائل الصلاة، قال النبي صلى الله عليه وسلم وسمت الصلاة بيني وبين عبدي نصفين فنصفها لي ونصف لعبدي إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় তার ঘরে তার নৈকট্য অর্জন করার জন্য, তার বিধান থেকে কিছু জানা শোনা এবং বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে আবারও এক সপ্তাহের হায়াত দিয়ে ফিরিয়ে এনেছেন, এজন্য সেই রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে একবার বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সে বিশ্বনেতা বিশ্বনবী দৌনু জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক প্রদত্ত বিধিবিধান তিনি সুস্পষ্ট রূপে সুন্দরভাবে তার বান্দা এবং বান্দীদের কাছে পৌঁছে গেছেন এবং এই দিনের দাওয়াতের কার্যক্রমটা কিয়ামত পর্যন্ত যেন তার উম্মতরা এবং আল্লাহর বান্দারা যেন ধরে রাখতে পারে, জারি রাখতে পারে, সেজন্য তিনি তাদের উপরে দায়িত্ব অর্পণ করে গেছেন। এবং তিনি চাতক পাখির ন্যায় চেয়ে আছেন কখন তার উম্মতগুলো তার কাছে ফিরে আসবে এবং তাদেরকে নিয়ে তিনি একসাথে জান্নাতে প্রবেশ করবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীর আগ্রহে আমাদের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছেন, সেই রাসূলের প্রতি দুরূদ পড়ার্থে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম নামাজ সম্পর্কে। নামাজ সম্পর্কে আলোচনা আমরা যেই নামাজের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা আমরা শুনছিলাম সেটা হলো যে 5 ওয়াক্ত সালাত কুরআনে আছে কিনা, থাকলে কোথায় আছে এবং কিভাবে 5 ওয়াক্ত সালাতের প্রমাণ হলো সে সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। দ্বিতীয় ছিল চ্যাপ্টারটা, সেটা হলো যে এই নামাজটা সর্বপ্রথম কোন কোন নবী আদায় করেছেন, সর্বপ্রথম এই নামাজগুলো কোন সময় থেকে শুরু হয়েছে এবং কোন ঘটনাকে কেন্দ্র করে সেটা শুরু হয়েছে তার বিবরণ আমরা কোরআন থেকে এবং রাসূলের হাদিস থেকে আমরা শুনছি। আজকেই আমাদের এই আলোচনার পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম সূরা আম্বিয়ার 78 এবং 79 আয়াত থেকে, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বিচারিক ঘটনা, একটা বিচারের ঘটনা তিনি সেখানে আলোচনা করেছেন। এবং তাফসীরবিদগণ, মুহাদ্দিসিন ইকরামগণ আরো বলেছেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই সময় মাগরিবের এই ঘটনাকে কেন্দ্র করেই তিনি মাগরিবের সালাত আদায় করেছিলেন, এটা শতভাগ নিশ্চিত না, কারণ আরো 2টা ঘটনা কুরআনের ভিতরে আছে, মুহাদ্দিসে আছে। যেই ঘটনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষা, যে শব্দ চয়ন করেছেন, প্রয়োগ করেছেন, সেই শব্দের হুবহু মিল হয়ে যায়। এজন্য যার কারণে বলা হয়েছে যে ওই ঘটনাটাকে কেন্দ্র করেও আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 4 রাকাত সালাতের জন্য নিয়ত করে 3 রাকাত আদায় করেছিলেন এবং সেটা মাগরিবের নামাজ হিসেবেই আমাদের কাছে অবধারিত হয়ে আছে, সেটা ওই ঘটনাকে কেন্দ্র করেও হতে পারে। এবং আমরা সর্বশেষ এশার সালাতের আলোচনা আমরা শুনবো, শুনেই আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ।
তো মাগরিবের সালাত সম্পর্কে বুখারী শরীফের 3427 নং হাদিসের ভিতরে উল্লেখ আছে। হাদিসটা সহিহ। সকল মুহাদ্দিসিন ইকরামগণ যারা হাদিসের সিহাতটা নির্ণয় করেছেন তারা এটাকে সহিহ হিসেবে সাব্যস্ত করেছেন। এই জায়গায় একটা ঘটনা উল্লেখ আছে। সেই ঘটনাটা হলো কানাত ইমরাআতান মাআহুমা ইবনান। দুজন মহিলার দুটা সন্তান ছিল। এই দুইটা সন্তান তারা দুজন সাথে করে নিয়েই কোথাও রওনা করেছিল। ফাজা আজি, প্রতিমধ্য একটা বাঘ এসে হানা দিল, আক্রমণ করলো তাদের উপরে। বাঘ যখন আক্রমণ করলো, আক্রমণ করে দুজনের একজনের সন্তান বাঘ নিয়ে চলে গেল। স্বাভাবিকভাবেই দুজনের সন্তান যদি একটা নিয়ে চলে যায়, আর একজনের কাছে আর একটা সন্তান আছে। যেহেতু আর একজনের কাছে আর একটা সন্তান আছে, তাহলে যার সন্তান তার কাছে আছে, সমস্যা কি? কিন্তু সমস্যাটা সে জায়গায় না। সমস্যাটা হলো সন্তান যখন হারিয়ে গেলে একজনের, দ্বিতীয় জন দাবি করতে থাকলো যে ওই সন্তান যা তার কোলে আছে ওটা আমারই সন্তান। দুজনের একটা সন্তান, দুজনের দুইটা সন্তান, একটা সন্তান বাঘে নিয়ে গেছে, আর একটা সন্তানের দুজনের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে। প্রত্যেকেই দাবি করছে যে সে সন্তানটি হলো আমার। যখন একে অপরের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হলো, ঝগড়ার সৃষ্টি হলো, স্বাভাবিকভাবেই ঝগড়া নিরসন করার জন্য তারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। ফাতাহাকামাতা ইলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদের কাছে তারা চলে আসলে বিচারের জন্য, যে আপনি আমাদের একটা ফয়সালা করে দিন যে এই সন্তানটা এখন কার হবে। বোঝেন, এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝবেন কিভাবে? তার কাছে কি কোনো থার্মোমিটার আছে নাকি? না ডিএনএ টেস্ট করার কোনো যন্ত্র তার কাছে আছে? তো তিনি দুইজনের বিবরণ শুনলেন। শোনার পরে যেই দুইজন মহিলার ভিতরে যে বয়োজ্যেষ্ঠ ছিল, যে মুরব্বী ছিল, এই মুরব্বীর বিষয়ে তিনি দেখলেন যে সব কথা ঘটনা বিভিন্ন দিক থেকে মনে হলো যে এই মুরব্বী মনে হয় এই সন্তানের মালিক হবে, এই সন্তানের মা এই মুরব্বীটাই হবে। ফাকাদা আলী কুবরা, সুতরাং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বড় জনের জন্যই তিনি ফয়সালা দিয়ে দিলেন যে এই সন্তানটা বড় জনের। কিন্তু আদৌ কিন্তু বড় জনের না, কিন্তু ফয়সালা তো হয়ে গেছে। এখন এই দুইজনই ফাখরাজাতা, দুইজন বের হয়ে গেল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থেকে। দাউদ আলাইহিস সালামের সিংহাসন থেকে বের হয়ে কিন্তু তারা চলে যায় না, তারা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছেন। ফাখবারাতা, এবং তারা সেই বৃত্তান্ত শুনালেন, জানালেন যে আমাদের দুজনের ভিতরে এই ঘটনা ঘটেছে। দুজনের দুটো সন্তান ছিল, একটা সন্তান তো বাগে নিয়ে চলে গেছে, বাকি সন্তানটা আমাকে দুজনের ভিতরে দ্বন্দ্ব বেঁধে, প্রত্যেকের দাবি হলো তার। আপনার বাবার কাছে গিয়েছিলাম, আপনার বাবা বলল যে এই বড় জনের জন্য এই সন্তান হবে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর দুজনের আর কোনো বক্তব্য শুনলেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, ইতিনি বিসিকিন, তোমরা আমার কাছে একটা অস্ত্র নিয়ে আসো, তরবারি নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো আমার কাছে। সিকিন শব্দের অর্থ অনেকগুলো অর্থ আছে, তার সহজ অর্থ হলো কি ছুরি, যেটা আমরা সহজে বুঝি, কাটার যন্ত্র। তা ছুরি কি হবে? ফাশাক্কু, আমি এটাকে বিদীর্ণ করে দেবো, ছিঁড়ে দেবো, ফেড়ে দেবো, দু টুকরো করে ভাগ করে দেবো দুজনে, অর্ধেক অর্ধেক, তুমি অর্ধেক নাও, তুমি অর্ধেক নাও। যেহেতু আমার বাবার ফয়সালা তোমার পছন্দ হয় নাই, কাজে আমি একবার ইনসাফ ভিত্তিক ফয়সালা একটা করে দিই, মাঝখান থেকে চিড়ে দু টুকরো করে দুজনে দিয়ে দিই। বাকা সোগরা, এবার ছোট জন এবার কান্নার কাজে শুরু করলো। ওরে বলতেছে হুয়া ইবনুহা, সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন ওটা ওরই সন্তান, আমার সন্তান না। আপনি ওইটা আমার কোনোভাবে, এটা আমার সন্তান না, ওটা তারই সন্তান। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার রহম করুক, ওই সন্তানটা আপনি তার কোলে ফিরে দিন, এটা আপনি কি কাটবেন না। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে দেরি হলো না যে আসলে এই সন্তানটাই ছোট জনেরই সন্তানটা, কি বয়সে যে মেয়েটা, যে মহিলাটা ছোট, তারই এই সন্তান।
কারণ তার যদি না হতো তাহলে সে কান্না করতো না বা এটাকে কাটতে নিষেধ করতো না। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা করলেন যেহেতু সন্তানটা তার, তো সন্তানটা তাকে দিয়ে দিলেন। এখন বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফয়সালাটা দিয়েছিলেন সেই ফয়সালাটা সঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল, কারণ সন্তান তো বড় জনের না। কিন্তু ভুল থাকলেও কিন্তু তিনি তো প্রমাণের ভিত্তিতেই করেছেন। যে প্রমাণগুলো সামনে উপস্থাপন করা হয়েছে সেই প্রমাণের ভিত্তিতে আসলে তিনিই দাবিদার। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো কোনো প্রমাণ শোনেন নাই, উনি বাস্তবতার নিরিখে বিচার করেছেন যে বাস্তবতা যে এটাকে কেটে ফেলতে চাইলে যদি সত্যিকার অর্থে যার সন্তান তাকে টের পাওয়া যাবে। এই যে বাস্তবতার নিরিখে যে ফায়সালা করা যায় তার একটা দৃষ্টান্ত আমি শুনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের একটা বর্ম হারিয়ে গেছে। বর্ম বোঝেন তো? আমরা তো এখন এই যুগের লোক বর্ম বোঝা মুশকিল। লোহার জামা, শরীরকে সেফটি মানে নিরাপদ রাখার জন্য যুদ্ধের ভেতরে এই লোহার জামাটা পরা হতো। এবং এই লোহার জামাটা আলী রাদিয়াল্লাহু তাআলার খুব প্রিয় ছিল। প্রিয় থাকার পরে যেহেতু এই লোহার জামাটা তার প্রিয় ছিল, কোনো এক রাতে কোনো এক অভিযানে যাওয়ার সময় পথে পড়ে যায় তার কাছ থেকে। একজন অমুসলিম সেটা পেয়ে যায়। পেয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ওই অমুসলিমের একদিন সাক্ষাৎ হয়ে যায়। কয় যে বর্ম তো আমার, তোমার কাছে আসলো কোত্থেকে? আমি তো বিক্রিও করি না, আমি কাউকে উপহারও দেই নাই, তাহলে তোমার কাছে কোত্থেকে আসলো, কিভাবে আসলো? তা বলছে যে এটার মালিক আমি। এখন দুজনের ভিতরে ঝগড়া বেঁধে গেল। তখন ওই বিধর্মী বলল ঠিক আছে, ঝগড়া যেহেতু হয়ে গেছে, তখন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক মুসলিম বিশ্বের প্রধানমন্ত্রী, তার সাথে টক্কর বেঁধেছে, তাও একজন অমুসলিমের। এরপরে দুজন বিচারক কাজী সুরাহের করলো যে কাজী সুরাহের কাছে যাওয়া হোক। তো তিনি মেনে নিলেন, কাজী সুরাহের কাছে যাওয়া হলো। তিনি ফায়সালা করলেন। ফায়সালার ক্ষেত্রে প্রথমে ওই অমুসলিমের বক্তব্য শুনলেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শুনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনি আপনার বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ করুন, সাক্ষী পেশ করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার বক্তব্যের সপক্ষে সাক্ষী আছে, সেটা হলো আমার বাড়িতে যে গোলাম থাকে সে আর আমার সন্তান হাসান। তখন কাজী সাহেব বললেন যে শোনো, নিজের সন্তানের সাক্ষী পিতার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, ইসলামে জায়েজ নেই, বৈধ নয়। অন্য কোনো সাক্ষী থাকলে নিয়ে আসতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এছাড়া তো আমার কাছে কোনো সাক্ষী নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্মটি বললেন যে অমুসলিমকে বললেন, উনি কিন্তু বর্মের মালিক, উনারই বর্মটা, কিন্তু বিচারক তিনি ফায়সালা করেছেন বিচারের ভিত্তিতে। ইসলাম যে বিচার নীতি শিক্ষা দিয়েছেন সেই বিচার নীতিতে শিক্ষা মানে সেই অনুযায়ী ফায়সালা দিয়েছেন জিম্মির জন্য, কারণ তিনি প্রমাণ পেশ করতে পারেন নাই। তাহলে দেখেন এই বিচারটা কিন্তু সঠিক। আপনি বলতে পারবেন যে বিচারটা ভুল, বিচারটা সঠিক, কিন্তু সঠিক বিচার হইলেও কিন্তু অনেক সময় যে ব্যক্তি তার ন্যায্য অধিকার ফিরে নাও পেতে পারে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে নাও তুমি তোমার বর্মটা, আমি তো এই ছাড়া আমার কাছে প্রমাণ নেই, সাক্ষী নেই, কাজে তুমি নিয়ে যাও। তিনি বললেন যে যেই ধর্মের ভিতরে এই রকম সুন্দর বিচার ব্যবস্থা চালু আছে, যে আমি একে তো বিধর্মী, দ্বিতীয়ত আমি এই দেশের একজন নাগরিক, আর সেই দেশের রাজার বিপক্ষে যেই ধর্মের নিয়ম নীতি ফায়সালা দিতে পারে, আমি নিশ্চিত এই ধর্ম নিশ্চিত সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তখন কিন্তু সে মুসলিম হয়েছিল। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তোমাকে বর্মটা দিয়ে দিলাম, সাথে সাথে এই বর্মের সাথে যে ঘোড়াটা আমি চড়তাম ঘোড়াটাও তোমাকে দিয়ে দিলাম। এই হলো ইসলামের বিচার ব্যবস্থা। তো আমি যে বলছি যে দাউদ আলাইহিস সালাম তো কিন্তু ভুল করেন নাই, তিনি দলিল এবং প্রমাণের ভিত্তিতে যেটা সঠিক মনে করেছেন সঠিক সেটাই কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু তার সিদ্ধান্তটা সঠিক ছিল না। যেহেতু সঠিক ছিল না, সন্তান যে সিদ্ধান্ত দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম সেটাই সঠিক, কাজেই ফাস্তাগফারা তিনি রবের কাছে ইস্তেগফার করলেন, ফাতাবা তওবা করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন ফাগফারা, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এই ক্ষমা করার পরে খুশি হয়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত সালাত আদায় করেছিলেন, কিন্তু 4 রাকাত পূর্ণ করতে পারেন না, 3 রাকাতে শেষ হয়েছিল। এটাই হলো মাগরিবের নামাজ। এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনের ভিতর আরেকটা ঘটনা আছে, সংক্ষেপ আমি সেটা বলছি, শুধু কোরআনের আয়াতের অর্থই আপনার বলছি। সূরা সাদের 23 এবং 24 নং আয়াত। এই আয়াতের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নির্ধারিত সময় ছিল, মাগরিব থেকে এশা, মাগরিব আসর থেকে মাগরিব। এই সময়ের ভিতরে তিনি তার ইবাদত গাহের ভিতরে যেখানে ইবাদত করতেন সেখানে কাউকে ঢুকতে দিতেন না। তিনি একান্তভাবে সেখানে ইবাদত করতেন। সেখানে যাওয়ার পারমিশন কারো ছিল না। কোনো একদিন তিনি ইবাদত করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইবাদতের ভিতরে আছে, এই ইবাদতের পরীক্ষা তিনি করলেন। পরীক্ষা কিভাবে? হঠাৎ করে প্রাচীরের উপর দিয়ে টপকায়ে দুজন লোক দাউদ আলাইহিস সালামের সেই ইবাদত গাহের ভিতরে ঢুকে গেছে। এখন রাজার ঘরে যদি প্রাচীর টপকায়ে দুজন চলে আসে, স্বাভাবিকভাবে সে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ তাকে হত্যা করতে আসলো না কোনো কারণে আসলো, এটাই তো সন্দেহ লাগে না? তো তিনি ভয় পেয়ে গেলেন, স্বাভাবিক ভয় না, অনেক ভয় পেলেন। তখন ওই দুইজন লোক বলল যে আপনার ভয়ের কোনো কারণ নেই, আমরা দুজন বাদী বিবাদী আপনার কাছে একটা বিচারের জন্য এসেছি। বলল কি? কোরআন বলতেছে। তখন সে বলল যে ইন্না হাজা আখি, এই যে লোকটাই আমার ভাই। লাহু তিসউ ওয়া তিসউনা নাজা, তার 99টা দুম্বা আছে। ওয়ালি নাজাতুন ওয়াহিদা, আর আমার একটা মাত্র দুম্বা। কিন্তু আমার ভাইয়ের 99টা দুম্বা থাকা সত্ত্বেও, মেষ থাকা সত্ত্বেও সে আমাকে জবরদস্তি করতেছে, বাধ্য করতেছে যে আমার এটাও যেন সে তাকে দিয়ে দিই। এবং এমন যুক্তি তর্ক সে উপস্থাপন করেছে যে আমি সেটা দিতে বাধ্য হয়ে যাচ্ছি। এখন আপনি যদি একটু ফায়সালা করতেন বিষয়টা ভালো হতো। তখন কুরআন বলতেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার ফাজলামা, সে তোমার প্রতি জুলুম করেছে। দ্বিতীয় ব্যক্তির কথা কিন্তু শোনে নাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ ইবাদতের ভিতরে আছে। কোন রকম একটা ফায়সালা দিয়ে তাদেরকে বের করে দিতে পারলেই তিনি ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যাবেন। কিন্তু বিচার করাটাও ইবাদত কি ইবাদত না? নামাজ পড়াও যেমন ইবাদত, রোজা রাখাও যেমন ইবাদত, ওয়াজ করাও যেমন ইবাদত, বিচার করাটাও তেমন ইবাদত। আমাদের বাংলাদেশের লোক বিচারটা যে ইবাদত, এই বিশ্বাসটা তাদের ভিতরে নেই, এই ধারণাটা তাদের ভিতরে নেই। চিকিৎসা করাটাও যে ইবাদত, এই ধারণাটা বিশ্বাস তাদের ভিতরে নেই। রাষ্ট্র পরিচালনা করাটাও যে ইবাদত, এই ধারণার বিশ্বাস তাদের ভিতরে নেই। কথা বুঝেন নাই? রাষ্ট্র পরিচালনা করাও ইবাদত, বিচার করাটাও ইবাদত, সমস্ত কিছু ইবাদত। ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু সালাত ইবাদত না। তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচারের জন্য এসেছে, কাজেই এই বিচারটা করা তার উপরে ফরজ ছিল। আর যেই ইবাদতটা তিনি করছিলেন সেই ইবাদতটা তার উপরে নফল ছিল। কাজেই উচিত ছিল ফরজ বিধানের, ফরজ ইবাদতের গুরুত্বটা বেশি দেওয়া নফলের উপরে, কিন্তু তিনি দেন নাই। তিনি দুজনের বক্তব্য, একজনের বক্তব্য শুনেই কোরআন বলতেছে, সাথে সাথে তিনি বলেছেন যে তোমার ভাই তোমার উপরে জুলুম করেছে। এই জুলুমটা করা উচিত হয় নাই। তার কাছে যেহেতু 99টা আছে, কাজে ওইটা সে যে তার মালিকানায় চেয়েছে, এটা জুলুম হয়েছে। কিন্তু জুলুম হয়েছে কি হয় নাই, তার বিপক্ষের কথাও শোনার দরকার ছিল কি ছিল না? শোনে নাই। যেহেতু শোনে নাই, কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন পরস্পর কথা বলতেছেন, হঠাৎ করেই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এটা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখানে ইসরায়েলে অনেক রিওয়ায়াত আছে, আমি ওটা আপনাদেরকে বলছি না, বললে আবার ভিন্ন ধারণা সৃষ্টি হতে পারে এবং তার সত্যতার ব্যাপারেও অনেক প্রশ্ন আছে। তো শুধু এতটুকু বলবো যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করার পরে বুঝলেন যে আমার বিচারটার ভেতরে সমস্যা হয়েছে।
এবং আমি তড়িঘড়ি করে ফেলেছি, আমার এটা উচিত হয় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এবং ওই দুইজন লোকও বলল যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা কিন্তু মানুষ না। তখন কুরআন বলতেছে ফাস্তাগফারা, তিনি সাথে সাথে ইস্তেগফার করলেন এবং ফাকররা সাজিনা, এবং সেখানে সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। এটা হলো তেলাওয়াতে সিজদা। এই আয়াতটা যখন যে তেলাওয়াত করবে এবং যে শুনবে, প্রত্যেকের উপরে এই সময় সিজদা দেওয়াটা আবশ্যক, অবধারিত, দিতেই হবে। শুধু সিজদা দেওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ফাগফার আল্লাহ, আল্লাহ তার ক্ষমা করে দিলেন। হাদিসের সাথে এই ইবারতটা হুবহু মিলে যায়। হাদিসের ভিতরে বলেছে গুফিরা লাহু, গুফিরা দাউদ আলাইহিস সালামকে ক্ষমা করা হয় মাগরিবের সময়, মাগরিবের সময় দাউদকে ক্ষমা করা হয়। আর এই আয়াত বলতেছে ফাগফারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। যেহেতু সিজদায় পড়ার সাথে সাথে তিনি ক্ষমা পেয়ে যান, এই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চার রাকাত নামাজ শুকরিয়াতান আদায় করার জন্য তিনি দাঁড়ায় যান। কিন্তু আল্লাহ যে তাকে ক্ষমা করে দিয়েছেন, এই খুশিটা তার ভিতরে এতটা বেশি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালাম 4 রাকাত পূর্ণ করতে পারেন নাই, 3 রাকাতের পরেই তার রাকাত সংখ্যা শেষ হয়ে গেছে, অর্থাৎ তিনি বসে পড়েছেন, সালাম ফিরাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজটা এত বেশি কবুল করেছেন যে আমাদের মাগরিবের নামাজ হিসেবে এটা অবধারিত করে দিয়েছেন। ঈশার সালাত সম্পর্কে সর্বশেষ ঈশার সালাত, ঈশার নামাজটা কোন সময় শুরু হয়েছিল এ সম্পর্কে হাদিসের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবরণ এসেছে। কুরআনের ভিতরে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা আছে, তার ভিতরে প্রসিদ্ধ 3টা ঘটনা। একটা ঘটনা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফিরাউনের দলবল যখন তার উপরে আক্রমণ করেন, তিনি তার সৈন্য বাহিনী নিয়ে নদী পার হয়ে চলে যান এবং ফিরাউন বাহিনী তারা ওই নীল নদীর ভিতরে হাবুডুবুকে সব করে মারা যায়। যখন মুসা আলাইহিস সালাম ওপারে চলে যান, তখন কেউ কেউ বলেন যে সেই সময় তিনি রোজা রেখেছিলেন, সাথে সাথে 4 রাকাত সালাত আদায় করেছিলেন। এই 4 রাকাত সালাত হলো ঈশার সালাত। দ্বিতীয় ঘটনা হলো কুরআনের ভিতরে তিহ, ওই পাশে যাওয়ার পরে মসজিদে আকসা, এখন যে মসজিদে আকসা, তার এই সামনের দিকে একটা তিহ নামক একটা স্থান আছে। এই জায়গায় যাওয়ার পরে একটা পরীক্ষার ভিতরে মুসা আলাইহিস সালাম এবং তার যারা সৈন্যবাহিনী ছিল, তার অনুসারী ছিল, তারা একটা পরীক্ষার ভিতরে পড়ে যান। এই পরীক্ষায় পড়ার পরে, পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার পরেও কেউ কেউ বলেছে ওই সময় 4 রাকাত সালাত তিনি আদায় করেছিলেন। তবে কোন সময় আদায় করেছিলেন এই বিষয়ে নিশ্চিত সহিহ হাদিস না পাওয়া যাওয়ায় মুহাদ্দিসিন ইকরামগণ, মুফাসসিরিন ইকরাম এটাকে কবুল করেন নাই। তবে এই হাদিস, যে হাদিসের বিবরণ আপনাদেরকে শোনালাম, এই হাদিস বলতেছে যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈশার সালাত আদায় করেন। কাজেই এখান থেকে বোঝা যায় রাসূল যেহেতু নিজেই নিজের বিবরণ দিচ্ছেন যে সর্বপ্রথম ঈশার সালাত আদায় করেন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই ঈশার সালাত আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তো মূল কথা, এই যে 5 ওয়াক্ত সালাত আমরা পড়লাম, শুনলাম, জানলাম, শুনলাম, বুঝলাম, এই 5 ওয়াক্ত সালাত আমাদের গুরুত্বের সাথে আদায় করার দরকার আছে না নেই? 5 ওয়াক্ত সালাত যদি আদায় করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে আমাদেরকে জান্নাত দিবেন। এবং জান্নাতের ভিতরে ভিন্ন ভিন্ন হাদিসের ভিতরে উল্লেখ করা আছে যে জান্নাতের ভিতরে একজন জান্নাতি 5টা কোয়ালিটি অর্জন করবে। 1 নম্বর কোয়ালিটি হলো যে তার দৈর্ঘ্য উচ্চতা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এখন বলেন, আদম আলাইহিস সালামের নামাজ শুরু করেছিলেন কি করেন নাই? কোন নামাজ সেটা? ফজরের নামাজ। ভুলে গেছেন? সেটা কোন নামাজ? ফজরের নামাজ। যেহেতু আদম আলাইহিস সালাম ফজরের নামাজ আদায় করেছিলেন, কাজেই যদি আমরা জান্নাতের যে তার মতো উচ্চতা লাভ করতে চাই, জান্নাতি হতে চাই, তাহলে ফজরের নামাজ আদায় করার দরকার আছে না নেই? এরপরে আমরা ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে শুনেছি এবং এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কেও বর্ণিত আছে যে যোহরের নামাজ সেখান থেকে শুরু হয়। এবং একজন জান্নাতি যখন নামাজের মাধ্যমে জান্নাতের মালিক হবে,
তাকে তাকে যৌবন বয়স তাকে দেওয়া হবে, এবং সেই যৌবন বয়সটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যৌবন বয়স সে লাভ করবে। যখন ঈসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে আসমানে চলে যান, উঠে যান, আল্লাহ তাকে উঠায় নেন, সেই সময় তার বয়স যে ছিল, যেরকম ছিল ওই রকম বয়স সে লাভ করতে পারবে, এবং তার কণ্ঠস্বর হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এখন বলেন, দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে নামাজ আমরা পেয়েছি কি পাই নাই? এখন যদি ওই রকম কণ্ঠস্বর নিয়ে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে ওই নামাজ আদায় করার দরকার আছে না নেই? এবং আমাদের সে সৌন্দর্য, কি ধরনের সৌন্দর্য হবে আমাদের, এই সৌন্দর্য সম্পর্কে বলা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য আমাদেরকে দেওয়া হবে, এবং আমাদের চরিত্রটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া রাতের নামাজটা আমরা আদায় করতে পারি। কোন নামাজ? এশার নামাজ। এজন্য সম্মানিত হাজিরিন, রাতের নামাজের গুরুত্ব কি জন্য জানেন? কারণ রাতের নামাজের মানে কে নামাজ পড়ছে আর পড়ছে না এটা কেউ জানে না, এবং তাহাজ্জুদের সালাতটাও স্পেশাল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এসেছে। আজকে যে জুমার সালাত আদায় করছি, জুমার নামাজটাও আনুষ্ঠানিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। তাহলে এই নামাজগুলোর বিশেষ গুরুত্ব আছে না নেই? কাজেই যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে এশার সালাত গুরুত্বের সাথে আদায় করার দরকার আছে না নেই? নাকি অলসতার কারণে এশার নামাজ ছেড়ে দিব? সম্মানিত হাজরিন, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে গুরুত্বের সাথে আদায় করতে হবে। দ্বিতীয়ত আরেকটা কথা বলি, যে আলোচনাটা আপনাদের সামনে আজকে করতে চেয়েছিলাম, সর্বশেষ বুখারী শরীফের, না এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 395 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফের এটা 821 নম্বর হাদিস। এই হাদিসটা সম্পর্কে আপনাদের সামনে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এই হাদিসের বিষয় হলো যে নামাজটা যে আমরা আদায় করছি, এই নামাজটা শুধু স্বাভাবিক কোনো নামাজ নয়। এই নামাজের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন খুশু অবলম্বন করতে বলেছেন। কেন বলেছেন? কেন বলেছেন? কারণ এই নামাজটা হলো সরাসরি আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়। এই কথোপকথন যে হয়, এটা আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং হাদিসটা নাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যেই হাদিসটা মানে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা আল্লাহ রাব্বুল আলামিনের। কথা কার? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। যেরকম আমরা হাদিস বলার সময় বলি ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু হাদিসে কুদসি বলার সময় আল্লাহ রাসূল বলেছেন এটা বলার সুযোগ নেই। এখানে বলা হয় ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন। কুরআন যেরকম বলা হয় আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিটাও কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাজেই সম্মানিত হাজিরিন, এই হাদিসে কুদসি নিয়ে আল্লাহ এবং বান্দার সাথে কি কি কথা হয়, কি ধরনের কথা হয়, এবং এই কথার সাথে যদি আমরা আমাদের জীবনটা মিলাইতে পারি, তাহলে আমাদের কি প্রাপ্তি আছে, কি লাভ আছে, সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানার দরকার আছে না নেই? আমরা যদি এটা জানতে পারি, শুনতে পারি, বুঝতে পারি, তাহলে নামাজের ভিতরে আমাদের পূর্ণ মনোযোগ অবশ্যই সৃষ্টি হবে। এবং নামাজের ভিতরে পূর্ণ মনোযোগ যখন সৃষ্টি হবে, তখন এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভয়, যে ফজিলাত, যে ঘোষণা আছে, তাও আমাদের জন্যই কি বাস্তবায়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার আরেকটা সপ্তাহ হায়াত দারাজ করে আমরা যেন সেই মহা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের কাছে বিনীতভাবে আরজ করছি, সেটা হলো গত সপ্তাহে আপনাদের কাছে আমি বলেছিলাম যে মাইক বাবদ কিছু টাকার জন্য আপনারা প্রত্যেকেই সাগ্রহে, সানন্দে, স্বেচ্ছায় আপনারা নিজ নিজ থেকেই সেগুলো বলেছিলেন। আমি কিন্তু আজকে কালেকশন করছি না, কালেকশন করবও না, এবং ওই টাকা বলবো না। শুধুমাত্র এতটুকু বলবো যে গত সপ্তাহে আপনারা যারা যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন, তো আজকে আপনারা সেই ওয়াদা যেটা করেছিলেন, সেই ওয়াদা আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, তাদের কাছে আপনারা সেই প্রতিশ্রুতি মাফিক যে টাকাটা, সে টাকাটা পৌঁছে দিবেন। কারণ এটার একটা হিসাবের বিষয় আছে। যেহেতু গত সপ্তাহেতে 31 তারিখ ছিল, অনেকে আপনারা বেতন পান নাই, মনে করেছিলেন যে হয়তো বা বেতন পেয়ে আমরা সামনে শুক্রবারে দিয়ে দেব, অথবা
মনে করেছিলেন যে একবারে সামনে শুক্রবার, যে শুক্রবারটা একটা বরকতপূর্ণ দিন, বরকতপূর্ণের দিনেই টাকাটা দিব, কাছে যেহেতু টাকা নিয়ে আসছিলেন না সেদিন, এজন্য আশা করি আপনারা যারা যা ওয়াদা করেছিলেন তারা দিয়ে দিবেন। আর ওয়াদা ছাড়াও অনেকে আপনারা টাকা দিয়েছেন, এছাড়াও যদি আপনারা কেউ অংশগ্রহণ করতে চান, করতে যদি ইচ্ছুক হন তাহলে করতে পারেন। এটা আপনাদের সাধুবাদ জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজের আলোচনা আমরা শুনলাম, যদিও আজকে আপনাদের নিরলস আলোচনা, মানে নিরস আলোচনা, কোনো রসকস দিয়ে মানে উপস্থাপন করা হয় নাই। তো আশা করি আমরা নামাজের যে বিষয়টা আপনাদের উপরে উপস্থাপন করা হলো, বোঝানো হলো, এটা আপনার অনুধাবন করে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আসবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। যারা সালাত আদায়